আমার ডে 2 ইন বিশাখাপত্তনম ভাইজ্যাগ। তো আমি হচ্ছি মিষ্টু, আমি হচ্ছি স্যাম। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ভিডিও। আর পাশে বেল আইকন থাকবে, ওতে জলদি জলদি ক্লিক করে দাও, নাহলে মিস করে যাবে আমাদের ভিডিও। গাইস আমরা এই ট্রেনে করে আরাকু ভ্যালি যাচ্ছি। এই দেখো পাশে আরো দুজন বসে আছে, ওই সামনে ওরা দুজন বসে আছে। হ্যাঁ, আর এখানে দেখো সানসেট দেখাচ্ছি। বাড়ি ঢুকে পোস্ট করে এটা তো গাইস দেখো চারিদিকে কাজ। আহ এই সিটগুলো রিভলভিং, এগুলো চাইলে আমরা ঘুরিয়ে দেখাতে পারি। এই মেয়ে সৌন্দর্য দেখছে বাইরে কি যে আছে। এটা স্টেশন, এখানে কি স্টেশন? এটা এটা হচ্ছে মারিপালিম স্টেশন, জানতে পারলাম। এই দেখো গাইস, এখানে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, যেমন এটা পাহাড় পাহাড় ফিলিংস আছে, কিন্তু আমরা পাহাড়ে না ভাই থেকে আছি। দেখছি কি দেখতে পাচ্ছ, পাহাড় রয়েছে। আর ওদিকে ট্রেন দেখা যাচ্ছে না? না, আপাতত দেখা যাচ্ছে না। আমরা এই বাঘটা নেব। এই দেখো আমরা কোথায় ঢুকছি। ওয়াও, সো বিউটিফুল। ওয়াও, গাইস আমরা লাস্ট কামরায় বসে আছি। দেখো তোমরা একটু ইয়ে করলে দেখতে পাবে এইখানে ট্রেন রয়েছে। তাহলে ভাবো কতটা বড় ট্রেন আমাদের। এই যে গাইস আমরা টানেলে ঢুকেছি, দেখো সব অন্ধকার। দেখো কিছু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে ঘুমে। এটা কিন্তু সকালবেলা ভাবো না রাত্রিবেলা। এই দেখো একটু বেশি বড় টানেল মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু বেশি বড় টানেল। আজকাল আসছে, এটা পড়ে গেল। এই বেরিয়ে পড়েছি, এই সূর্য, এই দেখো নিচে ট্রেন যাচ্ছে, এই দেখো। দেখা যাবে না ছেড়ে। তা আমাকে দেখিয়ে দেখিয়ে নিজেকে দেখা। আমাকে দেখেন, আমি এখানে আছি। এই যে একটু স্টাইল করো, বলে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। কালকে সারা রাত ঘুমাইনি, যা সুন্দর অভিজ্ঞতা না। এ দেখো আমরা একটা হল স্টেশনে দাঁড়িয়েছি। এখানে দেখো লাল চোখো বাঁদর দেখা যাচ্ছে। এই পিছন দেখাচ্ছে না, এই দেখো পিছন লাল। ও বাবা, রূপা তলে তলে আসছে। রেল লাইনেও দাঁড়িয়ে আছে যদিও, বাচ্চা দেখাচ্ছিল। এরকম বসে দেখছিল। আমরা এসেছিলাম ট্রাইবাল মিউজিয়ামে, হচ্ছে এন্ট্রি। পুরো জায়গাটা খুবই সুন্দর। এটা ঘুরে ঘুরে দেখতে হবে হাতে সময় নিয়ে। অন্তত তো 2 ঘন্টা তো লাগবেই ঘুরতে, যদি ভালো করে দেখতে চাও তো। ভীষণই সুন্দর। এখানে রাইডস আছে। এই দেখো এখানে সেলফি জোন আছে, তোমরা চাইলে এখান থেকে সেলফি ভালো করে তুলতে পারবে। ভীষণ মনোরম পরিবেশ, ছায়া। এই তো চারিদিকে দেখার জিনিস আছে, শুধু হাতে সময় নিয়ে ঘুরতে হবে। দেখো এখানে বড় থেকে ছোট সবার জন্য রাইডস আছে। তোমাদের দেখাবো কি কি রাইডস আছে, সামনে লেখা আছে, অত দেখিনি, খেয়াল করিনি। এখানে বোট প্যাডেলিং রয়েছে দেখতে পাচ্ছি, আর স্কাই সাইক্লিং রয়েছে। সাইক্লিং দেখা যাচ্ছে না। পরে দেখাবো যখন যাবো। সাইক্লিং রোপওয়ে আছে। রোপওয়ে না, এটা সাইক্লিং। এই যে এটা সাইক্লিং।
এ দেখো এখানে আর একটা রয়েছে, এটা আমি জানি না কি, তবে রাইডস এর মধ্যে কিছু একটা। আহ বিম ওয়াক, হ্যাঁ বিম ওয়াক। এই দেখো এখানে রয়েছে, এখান থেকে যেতে হবে স্কাই সাইক্লিং। আর ওই পাশে আর একটা দড়ি রয়েছে, ওটা জিপ লাইনের। এই যে এখানে পুরো দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই যে দেখো সব দেওয়া আছে। এই যে আমরা দেখে বেরিয়ে এসেছি ট্রাভেল মিউজিয়াম, এটা কিন্তু মাস্ট। রাস্তায় এইটা কি পয়েন্ট জানো? ভিউ কি বলে? পয়েন্ট, সুইসাইড ভিউ পয়েন্ট। ও সুইসাইড এটাও ভিউ পয়েন্ট, আরেকটা ভিউ পয়েন্ট, কিছু একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ আমি এখন নতুন নতুন ব্লগার, আমাকে কেউ ইনসাল্ট করবে না, আমি কিছু জানি না, সবে সবে নতুন নতুন শিখছি। আরে বিশাল বড় লরি। হ্যাঁ তো যাচ্ছি। তো এই রাস্তায় এটা পড়েছে বলে আমরা এসছি, তাড়াতাড়ি ছবি টবি তুলে আমরা দেখে রেখে চলে যাব, দেখাবো তোমাদের। নাম সুইসাইড ভিউ পয়েন্ট, কেউ সুইসাইড করে না এখান থেকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা, অ্যাকচুয়ালি ওইখানটা থেকে ভালো দেখা যায়, এই জায়গাটা সুইসাইড পয়েন্ট মেনলি। হয়েছে। এই যে আমরা চলে এসেছি কফি গার্ডেনে, এখানে ঢুকে ঢুকে দেখতে হবে, এখানেও রয়েছে গার্ডেন। এখানে সব কে কফি খাচ্ছিলাম, এখানে বেশ কফি পাওয়া যায়। এখানে আমরা এবার নেমে নেমে দেখবো, চলো। তুমি কি বুড়ো, তুমি লাঠি দিয়ে হাঁটছো কেন? ও আচ্ছা, এখানে মরকট রয়েছে, তোমাদের আগে দেখিয়েছি। এই যেগুলি কফি গাছ। এইখানে দেখো রয়েছে, এই দেখো এই দেখো পাশ থেকে দেখাচ্ছি কফি গাছ এগুলো। বন্ধ আছে। উম, গন্ধে শুকিয়ে দে। অন্ত শুকতে পারলে তো ভালোই হতো, গন্ধ এখনো হয়নি কিছু, হবে। তবে এই পুরো এটা হচ্ছে বাগান। আমরা এবার সোজা যাব বোরা কেভস। গাইজ আমরা এবার বোরা কেভসে চলে এসেছি, এবার আমরা ঢুকবো এই বোরা কেভসে। বলুন গাইড শুরু করো। এই যে আপনার এই সিঁড়িগুলো দেখছেন, সিঁড়িগুলো দিয়ে নামবেন। দিয়ে এটা তোর কমন সেন্স। সোজা চলুন, আমি বলছি। ওখানে সব লেখা আছে, বাইরে ডান দিকে বাঁদিকে সব দিকে নেই। হ্যাঁ, আস্তে আস্তে চলুন। আস্তে আস্তে তুমি পুরো কথা বুঝেছো? ওই যে 1807 সালে আপনি 2 ঘন্টা ধরে ডাব খাওয়াবো, ডাব খাওয়াবো। আমি তো ভাবছিলাম আমি উপরে চলে যাবো, তখন আমার সাথে দিয়ে দেবে ডাবটা। ডাব যদি খাওয়াতেন আরো সামান্য পেট খারাপ গাইজ, সামান্য পেট খারাপ, আর হচ্ছে কি জানো বমি করেছে, তাতে গাইজ বলছে সাধ্যে চলে যাবে। কি অবস্থা গাইজ, চলে যাবে। মানে সাধ্য হয়ে যাবে। এটা হচ্ছে বোরা কেভস গাইজ, এখনো প্রচুর যেতে হবে, প্রচুর প্রচুর মানে প্রচুর নামতে হবে, আর প্রচুর উঠতে গিয়ে দম তো শেষই হয়ে যাবে, নামতে গিয়ে কষ্ট হবে না। এই যে এখানে গাইজ মাংকিস রয়েছে, ওই লাল মুখ বাঁদরগুলো, আর ওই দেখুন নিচে এইখানে দেখতে পাবে জল যাচ্ছে, এই এত দূর অব্দি আমাদের নামতে হবে। অনেক কাজ হচ্ছে গাইজ, লোকে দাঁড়িয়েছে, এখনো প্রচুর। চলে এসো আস্তে আস্তে। গাইজ দেখো just দেখো দেখো, যত দেখছি তত বেড়ে যাচ্ছে বোরা কেভস। এখানে একটা ড্রেস নিয়ে নাও। হ্যাঁ, ওইখানে যাবো। হে মা, আপনার মুখ বেচার কেন? হ্যাঁ, অবশ্যই থাকতো।
দেখো লোকের দেখো পাকামি। কি আছে এখান থেকে খুললেই কিন্তু সোজা নিচে একদম বোরা কেভেছে। বাপরে না থাকলে কি অবস্থা হয়। দেখো গাইস, আরে দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছি। জল জল, এগুলো পুরো জল। হ্যাঁ, এখান দিয়ে নদী নদী। এখানে খুবই সংকীর্ণ জায়গা।